আপনারা কি লক্ষ্য করেছেন আমাদের ভারতীয়দের পরিচয়টা কি? আমাদের ভারতীয়দের পরিচয় কি আধার কার্ড, প্যান কার্ড? না, লাইনে দাঁড়ানো। দেখুন, আমরা বিশ্বগুরু হই আর না হই, কিন্তু আমরা যে লাইন প্রধান দেশ হয়ে পড়েছি তাতে কোনো সন্দেহ নেই। স্কুল থেকে শুরু করে কলেজ, হসপিটাল থেকে শুরু করে বাস স্ট্যান্ড, রেল স্টেশন, সব জায়গাতেই শুধু লাইন আর লাইন। আবার যদি সরকার সিদ্ধান্ত নেয় নোটবন্দির, তার জন্য লাইন। করোনার মতো বিশ্ব মহামারী আসলে ভ্যাকসিনের জন্য লাইন। আসলে যদিও এই করোনা একটি বিশ্ব রাজনীতি ছিল, এপস্টিন ফাইলের সঙ্গে এই করোনা ভাইরাস জড়িত ছিল, তাতে কোনো সন্দেহ নেই। আবার সরকার যদি সিদ্ধান্ত নেয় রোহিঙ্গা বার করার, জানি না কত রোহিঙ্গা বার হচ্ছে, এই এসআইআর জন্য আবার লাইন। শুধু আমরা লাইন 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 করেই আমাদের জীবন কাটিয়ে দিচ্ছি। আসলে আমরা সমস্ত সমস্যার সমাধান বার করে ফেলেছি লাইনে দাঁড় করানো। আজকে আবার ইরান আর ইসরায়েলের যুদ্ধের দরুন আবার ভারতীয়দের লাইনে দাঁড়াতে হচ্ছে। কিসের লাইন? না তো গ্যাসের লাইন, জ্বালানি গ্যাসের লাইন, যেখানে সাধারণ মানুষ নিজের কাজকর্ম ছেড়ে, ব্যস্ততম জীবন ছেড়ে দাঁড়াচ্ছে গিয়ে লাইনে। যুদ্ধটা লাগলো ইরান আর ইসরায়েলের মধ্যে, তার রাশ এসে ঢুকলো আমাদের ঘরে। এখন প্রশ্ন হচ্ছে কেন? আসলে এর কারণ হচ্ছে হরমুজ প্রণালী। যেই হরমুজ প্রণালী দিয়ে ভারতের 60% জ্বালানি গ্যাস পার হতো, ইরান সেই হরমুজ প্রণালীকে বন্ধ করে দিল। শুধুমাত্র খোলা রেখেছে চীন, রাশিয়ার জন্য, ভারতের জন্য কেন নয়? ভারত তো ইরানের পুরাতন বন্ধু। এর কারণ হলো ইরান ইসরায়েলের যুদ্ধে ভারতের অবস্থান। কিন্তু এই যুদ্ধের কারণে জ্বালানি গ্যাসের সংকট শুধু কি ভারতবর্ষে? না, ইউরোপ সহ বিভিন্ন দেশে এই সংকট দেখা দিয়েছে। সেই দেশের সরকার এই সমস্যা মোকাবিলার বিভিন্ন পথ খোলা রেখেছে। আসলে আমাদের ভারতবর্ষের সমস্যা হলো কালোবাজারি। কিছু মানুষ আছে, কিছু স্বার্থান্বেষী অর্থলোভী মানুষ আছে, যারা এই সময় কালোবাজারি করে এলপিজি গ্যাসকে উধাও করে দেয়। এটা আমাদের ভারতবর্ষে এখন শুরু হয়েছে। গ্যাস এজেন্সির সামনে বোর্ড লাগানো থাকে আউট অফ স্টক, কিন্তু সেই এজেন্সির পিছন দিক দিয়েই আবার 2000-3000 দিয়ে গ্যাস পার হচ্ছে, যার কারণে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মিডিল ক্লাস মানুষ। আমাদের বিশ্বগুরু তো বলেছিল খাউঙ্গা না খানে দুঙ্গা, কিন্তু কালোবাজারিরা খাচ্ছে, প্রচুর পরিমাণে খাচ্ছে। সরকারের উচিত এই কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, কিন্তু নিবে কে? নিচ্ছে কই? নিচ্ছে না, যার দরুন আমাদের শুধু লাইনে দাঁড়াতে হচ্ছে। আমরা সরকারের কাছে আশাবাদী এই কালোবাজারি মুনাফালোভী মানুষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যেন নেয় এবং এই লাইন থেকে সাধারণ মানুষ যেন মুক্তি পায়।